এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আরও গভীর হচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ঘনাবে ব্যাপক দুর্যোগ। আকাশ ব্যাপক কালো করে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার 15 তারিখ। আজ ইতিমধ্যেই এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম থেকে শুরু করে নদিয়া জেলা, মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট বিভাগ, কুমিল্লা সমস্ত এলাকার আকাশে কিন্তু বাংলাদেশ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুই বাংলার জেলাগুলিতেই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদহ জেলা, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসবে। আগামীকাল বুধবার ও 16 তারিখ একই রকম থাকবে আবহাওয়া। আগামীকাল 16 তারিখও কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে, এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ থাকবে না। দুর্যোগ আরও বাড়বে বুধবার 16 তারিখ এবং বৃহস্পতিবারও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমনই পরিস্থিতি আরও কতদিন থাকবে জানাবো সব আপডেট এই মুহূর্তের লাইভ ভিডিওতে। এদিকে আজ আমরা দেখব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, যাতে কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে চন্দননগর, পাশাপাশি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, এদিকে উলুবেড়িয়া, হাওড়া এবং এদিকে তমলুক, পাশাপাশি হলদিয়া, এদিকে কাথি, দীঘা, এদিকে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এলাকা, পাশাপাশি এদিকে রয়েছে চাকদহ এবং এদিকে নদিয়া জেলার কিছুটা অংশ, কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি বাংলাদেশের, আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে রয়েছে কোচতপুর, পাশাপাশি এদিকে যশোর, এইসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের এবং মাদারীপুর এই এলাকাগুলোতে আজ ভারী বৃষ্টি হতে পারে। এবং বরিশাল, পাশাপাশি মাঠবাড়িয়া, পিরোজপুর এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং করণদিঘি বিশেষ করে এবং পূর্ণিয়া এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রায়গঞ্জ, এদিকে পীরগঞ্জ, পাশাপাশি 2 দিনাজপুর, করণদিঘি, এদিকে মিনাপুর এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এসব জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি বাড়বে। এবং কোচবিহার জেলা, এই কোচবিহার জেলাতেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ রাত বাড়তেই কিন্তু আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এবং আজ মাঝরাতের দিকে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলা এবং এদিকে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং এদিকে কাটোয়া, পাশাপাশি এদিকে রয়েছে বারুইপুর এলাকা। এসব এলাকায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রাতভর আর একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির সম্ভাবনা থাকছে। আজ মাঝরাতের দিকে কিন্তু এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুর্গাপুর এসব এলাকা এবং বীরভূম জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি নলহাটি, ডুমকা, সিউড়ি এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাতেও আজ বৃষ্টি রাতের দিকে কিছুটা বাড়বে। এবং রামপুরহাট, ডুমকা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু আজ মাঝরাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, মালদহ জেলা এবং এদিকে রয়েছে কিষানগঞ্জ, পাশাপাশি পঞ্চগড় এবং শিলিগুড়ি জেলাতে বিশেষ করে এবং জলপাইগুড়ি এসব এলাকা এবং কোচবিহার জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মাঝরাতের দিকে ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পাশাপাশি বাংলাদেশের এদিকে রয়েছে রংপুর, পাশাপাশি
ধুবড়ি এবং ঘোড়ারঘাট, বগুড়া, সরিষাবাড়ি, বাগমারা এসব এলাকায় আজ রাতের দিকে মাঝরাতের দিকে ভালো পরিমাণে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতভর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, হুগলি জেলার আরামবাগ, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলাতেও কিন্তু মাঝরাতের দিকে বৃষ্টি আরও একবার বাড়তে পারে এবং আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার সকালের দিক থেকে, বিশেষ করে সকালের দিক থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজাগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার সকাল থেকে রীতিমতো। তবে মাঝরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কিন্তু তার প্রভাব কিন্তু সকালেও থাকবে এবং বুধবার বেলা বাড়তে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আরও একবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হলদিয়া এবং হুগলি জেলার আরামবাগ। এবং এছাড়া যদি একটু বেলার দিকে থাকি আমরা, বুধবার 16 তারিখ আরামবাগে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার আগামীকাল 16 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে বিরাটনগর এবং 2 দিনাজপুরের কিছু অংশ এবং মালদহ ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার দুপুরের পর থেকে। এবং বৃহস্পতিবার কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ ভোর রাতের দিকে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। এর কারণে পাহাড়ি এলাকাতে ধস নামার আশঙ্কা থাকছে। এদিকে পঞ্চগড়, কোচবিহার জেলা, ধুবড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রংপুর, বাংলাদেশের এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাদ যাবে না নলহাটি অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাও কিন্তু বানভাসী হওয়ার সম্ভাবনা। এদিকে আমরাপাড়া এবং রামপুরহাট এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার মাঝরাতের দিকে, বিশেষ করে ভোর রাতের দিকে। এবং এদিকে বৃহস্পতিবার মোটামুটি বেলা বাড়তেই সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার বেলার দিক থেকে অর্থাৎ দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার আরেকবার দুর্যোগপূর্ণ হতে পারে এবং কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। 2 বর্ধমান, নদিয়া জেলা, শান্তিপুর এবং এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের জেলাগুলি এসব এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার 17 তারিখ দিনভর। এবং বাংলাদেশের আবহাওয়া আপডেট কী বলছে দেখুন। বাংলাদেশের আবহাওয়ার আপডেটে বলা যাচ্ছে এদিকে বরিশাল, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, এদিকে মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 17 তারিখ। তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 18 তারিখ কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাতে। দেখুন শুক্রবার 18 তারিখ কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে, তবে বিকেলের পর থেকে, বিকেল সন্ধ্যার পর থেকে আরও একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 18 তারিখ। এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হাবড়া, উত্তর 24 পরগনা, এদিকে চকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ এসব এলাকা এবং কলকাতা এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কৃষ্ণনগর বিশেষ করে এই অংশগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 18 তারিখ শুক্রবার আরও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, দুর্গাপুর, হুড়া, রঘুনাথপুর, পাশাপাশি বলরামপুর, খত্রা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, ডুমকা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে রীতিমতো। তবে এইসব এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বরিশাল এবং এদিকে লালমোহন, যশোর, মাদারীপুর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে। শুধুমাত্র বরিশাল এসব এলাকায় কিছুটা বৃষ্টি বাড়বে, বরিশাল, লালমোহন, যশোর এবং মাদারীপুর, ফরিদপুর এসব জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়বে এবং শনিবারও কিন্তু একই রকম থাকবে, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। তবে শনিবার 19 তারিখ বৃষ্টি কিছুটা কমে আসবে, তবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং বরিশাল, কলাপাড়াতে।